থাকে তার দুটো বাড়ি পরে একটা বাড়িতে ভাগবত পাঠ হয়। বালক কারুককে কিচ্ছু না বলে হাত পা ধুয়ে সেই বাড়ির সামনে দিয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলে কিরম হলো? ভাগবত পাঠ হবে। ঘরের ভেতরে আলো, শতরঞ্চি পাতা, আসন পাতা, লোক নেই কেন? বসে বসে দাঁড়িয়ে আছে, কি হবে? ওমা মনে মনে করছে ভাগবত তো খুব ভালো জিনিস, আমি তো জানি না লেখাপড়া, আমি কি করে ভাগবত বুঝবো? এই মনে করে মাগো ওইখানে দাঁড়িয়ে আছে আর মনে মনে করছে কে পাঠ করবে, কে শুনবে? কেউ তো নেই। হে ভগবান, আমি কেন এলাম এখানটায়? মনে মনে করছে। হঠাৎ দেখে একটা দূরে গন্ডগোল আসছে। ওমা পদকর্তা পদ রচনা করে বলছে, আরে দলে দলে পারে পারে দরজার কাছে একদিকে মায়েরা বসেছে, আপনারা যেমন বসেছে, একদিকে বাবারা বসেছে, মধ্যিখানে শতরঞ্চি পাতা, চৌকিতে একটা বই আছে, সেখানে পাঠক ঠাকুর বসেছে। আমার মনে মনে করছে ভালো, আমি তো লেখাপড়া জানি না, আমি আর লেখাপড়া জানি না, আমি বাইরে থেকে বুঝতে পারবো না, আমি ভেতরে। এই মনে করে মাগো ছেলেটা আস্তে আস্তে ভেতরে ঢুকেছে। মা আপনারা যেমন সব এখানে এসেছেন তো সব কাঁচা কাপড় পরে, সুন্দর কাপড় পরে এসছে, ওখানেও সবাই এসছি। আর বালক ঢুকেছে গায়ে গোবরের মাখা, গরু চড়ায় গোবর মাখা, সেই অবস্থায় এসে ভেতরে প্রবেশ করেছে। হ্যাঁ, আর যেই ঢুকেছে গন্ধ বেরিয়েছে, সবাই মিলে বলছে কি গন্ধ করছে? বালককে খেলে বাইরে ফেলে দিয়েছে, মুখ থুবড়ে পড়েছে। ছেলেটা মুখ থুবড়ে পড়ে ঝরঝর করে কাঁদছে আর কেঁদে কেঁদে আকুল হয়েছে। আকুল হয়ে বলছে, ঠাকুর আমি গরিব বলে আমি ভেতরে যেতে পারবো না ঠাকুর, যারা বড় লোক তারা যাবে, আমি যাব না ঠাকুর, আমি তো হরি ভাগবত বুঝি না, আমি ভেতরে না গেলে তোমার কথা বুঝবো কেমন করে? হে ঠাকুর আমাকে একটু বুঝিয়ে দাও ঠাকুর, একটু বুঝিয়ে দাও, আমাকে যেতে দাও ঠাকুর। মা হঠাৎ দেখে ছেলেটার চোখের সামনে আর কোনো ঘর বাড়ি দেখতে পাচ্ছে না, চোখের সামনে কোনো মানুষকে দেখতে পাচ্ছে না, চোখের সামনে ভাগবত পাঠক ঠাকুরকে দেখতে পাচ্ছে না। যেদিকে তাকাচ্ছে সেদিকে দেখছে রাধা গোবিন্দের প্রতিমূর্তি। কি অপূর্ব দৃশ্য! যেদিকে তাকাচ্ছে রাধা গোবিন্দ, কিরাম ভগবান কৃপা করছে দেখুন। পদকর্তা লিখলেন, দেখো গো ভগবান কিরাম ভক্তকে কৃপা করছে, দেখো দেখো যেদিকে ফিরাই আমি মধুর মূরতি দেখি
চিনি বাজে যেদিকে মাগো বালক যখন আবার চোখ চাইল, দেখলো আবার পাঠক ঠাকুর, আবার সবাই বসে আছে। যেদিকে দেখছে সেদিকে যেরম ছিল সেরম। বালক মনে মনে করলো, ভক্ত বুঝতে পারে ভক্ত ভেতরে প্রবেশ করেছে, আর কেউ কোনো গন্ধ টন্ধ পায়নি। সব ভগবানের লীলা, কেউ গন্ধ পায়নি। পাঠক ঠাকুর পাঠ করছে, ভালো করে শুনবেন। পাঠক ঠাকুর পাঠ করছে আর বালক চৌকাঠের সামনে পা পোষে বসে বসে পাঠ শুনছে।
ওমা পাঠক ঠাকুর বলছে, জানো আজকের ভাগবতের যে বিষয়বস্তু পাঠ করব, এত বড় ভাগবত তো একদিনে পড়বো না। আজকের যে বিষয় পাঠ করব সেটা কি বিষয় জানো? ভগবান শ্রীকৃষ্ণের গোচারণ লীলার। ওমা বালক পাপসে বসেছিল, বলে আমিও তো গরু চড়াই, আর পাঠক ঠাকুর তো গরু চড়াবার লীলা বলবে, তাহলে আমার সঙ্গে মিল হবে। দেখি দেখি কি বলে, দেখি দেখি কি বলে। ওমা পাঠক ঠাকুর বলছে, শোনো, প্রতিদিনের মতো শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাবৃন্দ যখন গোঠে যেত, তখন না কানাই বলাই আর নবলক্ষ ধেনুকে নিয়ে যেত। আজকের কানাইও আসেনি, বলাই দাদাও আসে। কি হবে? চল চল কানাইকে ডাকি, চল। আমার সবাই মিলে রাজবাড়ির সামনে গিয়েছে ডাকবার জন্য কানাইকে। শ্রীদাম সুদামকে ডেকে বলছে, এই শ্রীদাম তুই ডাক। সুদাম বলছে, আমি ডাকতে পারবো না। সুদাম বসুদামকে বলছে, তুই ডাক। বলছে, আমি ডাকতে পারবো না। সবাই সবাইকে বলছে ডাক, কেউ ডাকতে পারবে না। শেষকালে কি হলো জানো? সবাই মিলে সুবলকে চেপে ধরেছে। এই সুবল তুই ডাক। বলে, বাবা তোমরা কেউ ডাকলে না, আর আমি ডাকবো? বলে, এই তোর নাম তো সুবল, তোর তো ভগবানকে ডাকার মতন সুন্দর শক্তি দিয়েছে, বল দিয়েছে, তুই ডাক। ওমা সুবল কি করবে? বাধ্য হয়ে ডাকতে শুরু করলো, আর প্রাণ ভরে সবাইকে বলছে, আমি ডাকবো, আমার সঙ্গে তোরা ডাকবি তো? বলে, ঠিক আছে ডাকবো, বল ডাক। সুবল ডাকছে, কানাই, বলাই দাদা। এত করে ডাকছি, আসছে। আমরা সুবল শেষকালে ডাকছে, ওঠোরে ওঠোরে কানাই উঠিছে আর তো ভাই নাই, আর তো ভাই তোরা ডাক, আমি একা ডাকবো, তোরা সবাই ডাক। ওমা আপনারা কাল আমার সঙ্গে গান, সবাই মিলে গাইলে ঘুমটাও কেটে যাবে। সবাই মিলে বলুন একবার, কৃষ্ণ কৃষ্ণ বলরাম, কৃষ্ণ কৃষ্ণ
যশোদা, ভালো করে গল্প শুনুন। পাঠক ঠাকুর পাঠ করছে, মা যশোদা তাদের পেট ভরে ক্ষীর, সর, ছানা, ননি, মাখন খাইয়ে তাদের গোঠে পাঠিয়ে দিল। ওমা, আর পাঠিয়ে দিতে বিহারি বসে বসে শুনছিল। শুনতে শুনতে চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, আর জল পড়তে পড়তে ভাবছে, হায় হায়, আমি যদি ওইরকম কৃষ্ণবাবুর পালে ধেনু চড়াতাম, তাহলে আমাকেও ওইরকম কীর্ষণ ননি দিত, আমাকে পোড়া ভাত খেতে হতো না। দেখি দেখি পাঠক ঠাকুর আর কি বলে। পাঠক ঠাকুর পাঠ করতে করতে বলছে, শোনো, কৃষ্ণবাবু যখন গোঠে যায়, গোঠে গিয়ে গরুগুলোকে ছেড়ে দেয়। সন্ধ্যের সময় গরুগুলো যেখানে থাক, কৃষ্ণবাবু যখন বাঁশি বাজায়, গরুগুলো সব এক জায়গায় হয়ে যায়, আলাদা করে ফেরাতে হয়। ওমা, সঙ্গে সঙ্গে বিহারি মনে মনে করছে, আর আমি পাঠক ঠাকুরের পাঠ শুনব না। যদি গরু চড়াতেই হয়, আমি কৃষ্ণবাবুর পারে ধেনু চড়াব। ভগবান কেমন কৃপা করছে দেখুন। এই বলে ওখান থেকে ছুটেছে, মার কাছে ছুটে গেছে, প্রাণ করে ডাকতে ডাকতে আনন্দ করে যাচ্ছে, আর বলছে, মা আগো, মা আগো। কি হলো? আবার ছুটে আসছে কেন? আরে কি হয়েছে? ওমা, আমি না একটা নতুন জায়গা পেয়েছি গরু চড়াবো। বলে, কোথায় পেয়েছিস? বলে, আমি না ওই কৃষ্ণবাবুর পালে ধেনু চড়াবো। কোথায় কৃষ্ণবাবু? জানো মা, পাঠক ঠাকুর বলেছে বৃন্দাবনে নাকি কে এক কৃষ্ণবাবু আছে, রাজার ছেলে, 9 লক্ষ ধেনু চড়ায়, এক একটা নয়। ওমা, আমি যাব, তার পালে ধেনু চড়াবো? মা বলে, সে কি রে, কোথেকে কে কি বললো আমার ছেলেটাকে? আর কি বলেছে? বলেছে গরুগুলো যখন ছেড়ে দেয়, আস্তে আস্তে কৃষ্ণবাবুকে না আলাদা করে আনতে হয় না, বাঁশি বাজালেই চলে আসে। ওমা, দেখো না মা, আমার পিঠে কিরম শরীর বাড়ি আমায় মেরেছে, আমার গরুগুলো হারিয়ে গেলে মারে। আমার বলো না মা, আমি যাব, আমি কৃষ্ণবাবুর পালে ধেনু চড়াবো। ওমা বলো না মা, আমি যাব, আমি যাব। তুই যাবি কি রে? ওই এখান থেকে তো বৃন্দাবন অনেক দূর, তুই যাবি কি করে? মা, কি আছে, তা তুই চলে গেলে আমায় কি খাওয়াবে, আমায় কে দেখবে? বলে, মা তোমাকে বলিনি, তুমি আমায় বলনি মা, কোনো মানুষ কোনো উপকার করতে পারে না, তোমাকে ভগবান দেখবে, আমি কি তোমার দেখার মালিক নাকি? এই বড় বড় কথা বলবি না। একে বলে নিজের বেলায় আঁটি সুটি, পরের বেলায় তার কপাটি। যখন নিজের ছেলে চলে যাবে, তখন অন্তরে লেগে গেছে, বেশি কথা বলবি না। বলে, মা একটা কথা বলি মা, শোনো না, তুমি তো আমায় বলেছিলে যে যেরাম জন বলেছিলে আমি সেরাম করছি, তোমাকে ভগবান দেখবে। বলে, এই বড় বড় কথা বলবি না। ও মা, তুমি তোমার ছোটবেলা থেকে বলতে এ সংসারে কেউ কারুর নয়, যে গাছ সেটার, একা এসছো একা যেতে হবে, তুমি তোমায় বলতে। তোর মনে আছে? বলে, হ্যাঁ। তুমি আমায় কোলে শুয়ে বলতে না? বলে, হ্যাঁ বলতাম। তোর মনে আছে? তুই যদি বলতে পারিস তোকে আমি যেতে দেব। বলে, বলি মা, তুমি আমায় কি বলতে? তুমি আমায় বলতে না। বলে, কি? তুমি ভুলে কেন রইলে, দুকুল হারালে, সঙ্গে কোনো কিছু যাবে না, তুমি ভুলে কেন রইলে, কটা দিন
চিতা পরিবার তুমি আমায় বলেছিলে, আরে কি বলেছিলাম, একলা এসেছো একলা এসেছো মা, এবারে আমায় যেতে দাও। ওমা, মা বলল, কিচ্ছু কথা বলেনি, আস্তে আস্তে মাকে প্রণাম করে, আস্তে বাজাও, আস্তে প্রণাম করে, পেটে কিছু নেই মা, আস্তে আস্তে বেরিয়েছে বৃন্দাবনে যাবে, গরু চড়। পারবেন? আমরা পারবো? পেটে কিছু নেই, হাত পেটা খেয়ে মায়ের পায়ে নমস্কার করে চলেছে বৃন্দাবনের উদ্দেশ্যে। রাস্তায় যাচ্ছে, যেতে 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 হঠাৎ মনে পড়েছে, এই রে পাঠক ঠাকুর তো ঠিকানা বলেনি, কোন ঠিকানা ধরে যাব বলেনি তো, কি ধরে যাব? হঠাৎ মনে পড়েছে, ঠিকানা আবার বললে কি? বলেছে তো কৃষ্ণ বাবু, আর বলেছে নবলক্ষ ধেনু আছে, বলেছে বৃন্দাবন, এই তিনটে ঠিকানা ধরে চলবে। আমার কৃষ্ণ আর বৃন্দাবন দুটো ঠিকানা বলেছে, এই ধরে চলে যাবে। আর বৃন্দাবনে গিয়ে বলবো নবলক্ষ ধেনু আছে চড়ায়, কৃষ্ণবাবু কোথায় থাকে, তাহলে ঠিক বলে। এই বলে প্রাণ ভরে ছুটে ছুটে চলেছে, আর পেটে কিছু নেই, নাচতে নাচতে যাচ্ছে আর বলছে, যাব কৃষ্ণ বৃন্দাবন, যাব কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, যাব কৃষ্ণ বৃন্দাবন।
আপনারা গান শুনছেন, আপনারা কি মনে মনে করছেন আস্তে আস্তে একবারও ভেবেছেন যে বৃন্দাবন করতে করতে ছুটে ছুটে যাচ্ছে তার পেটে কি কিছু আছে? হাড়ির নিচের পোড়া ভাত খেয়ে চলেছে, কিচ্ছু খায়নি মা। চলেছে বৃন্দাবনে একদিন নয়, দুদিন নয়, 3 দিন ধরে যেতে 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 শরীর মন ক্রমশ অবশ হয়ে আসছে, হাঁটতে পারছে না মা। ধুলোয় শুয়ে শুয়ে ঘষে ঘষে যাচ্ছে, আর যাচ্ছে পথে যার সঙ্গে দেখা হয় ডেকে ডেকে বলছে, ওকে বলতে পারো বৃন্দাবন কোথায়? বলতে পারো বৃন্দাবন কোথায়? আমি বৃন্দাবনে যাব, আমাকে একটু বলো না গো। আমি কৃষ্ণবাবুর কাছে যাব, আমাকে একটু বলো না গো। তোমার দুটো পায়ে পড়ি, বলো না গো কোথায় গেলে পাবো বৃন্দাবন, একটু বলো না গো, আমাকে বলো না গো, দয়া করে বলো না গো, আমি যে আর চলতে পারছি না। একে ছিন্ন মলিন বসন, তার উপর আবার যেতে যেতে কাঁটার আঁচড়ে আরো ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। আঁচল ছিঁড়ে গিয়েছে, কাপড় চোপড় ঘষে ঘষে যাচ্ছে, কেঁদে কেঁদে যাচ্ছে, আর কাঁদতে কাঁদতে বলতে বলতে যাচ্ছে, ঠাকুর চলিতে চরণ চলে না তো কঙ্কন কাঁটা ফোটে পায়ে পায় চলে না তো কঙ্কন কাঁটা ফোটে পায়ে চলিতে চরণ চলে না তো কঙ্কন কাঁটা ফোটে পায়ে অজ্ঞান হয়ে পড়ল ছেলেটা, মাঠেতে অজ্ঞান হয়ে পড়ল। আর অজ্ঞান হবার পর হঠাৎ কে একটা জটাজুটধারী সন্ন্যাসী এসে তাকে ডেকে বলছে, এই এই বেটা, তুই শুয়ে আছিস কেন? ওঠ ওঠ, মনের মধ্যে একা একা শুয়ে আছিস কেন? কি হয়েছে? ওমা ঘুম থেকে জেগে ওঠার মতো উঠে বসে বলে উঠল, কে গো তুমি? আমি যেই পারি হই, তুই কি জন্য এসছিস বল। বলে, বাবা আমাকে বলতে পারো এখানে ওই বৃন্দাবন কোথায়? আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবন কোথায় বলতে পারো? ওমা সাধু বাবা বলে উঠল, তুই তো বৃন্দাবনেই শুয়ে আছিস। চিন্তা করে দেখুন, অচৈতন্য অবস্থায় তাকে বৃন্দাবনে এনে ফেলে দিয়েছে।
বলে আমি বৃন্দাবনে এসে গেছি। বলে হ্যাঁ। বলে এখানে ওই নবলক্ষ ধেনু আছে, কৃষ্ণবাবু কে আছে? কৃষ্ণবাবু কি? সে যে জগৎপতি কৃষ্ণ, সে যে ভগবান কৃষ্ণ, তাকে কৃষ্ণ বাবু বলছিস? যা, চলে যা। বলে সাধুটা মিলিয়ে গেল। মা, ছেলেটা আস্তে আস্তে উঠল, উঠে দেখলো তার চোখের সামনে সাধু চলে গেছে, আর মনে মনে করছে সত্যি তো, কৃষ্ণ তো ভগবান। আমার মা আমাকে রাত্রিরে শুয়ে ভগবান কৃষ্ণের কথা বলতো, আমি তো কৃষ্ণ বাবু বলে ভুল করেছি। হে ঠাকুর, আমি অন্যায় করেছি। মনের যত ফুল ছিল নিজে কৃষ্ণের উদ্দেশ্যে ছুটছে, আর প্রাণ বলে ডেকে ডেকে বলছে, বলো ঠাকুর তোমার নাম কৃষ্ণ, তোমার নাম মধুসূদন, তোমার নাম বংশীধারী, তোমার নাম গিরিগোবর্ধন, তোমার নাম গদাধর। বলো ঠাকুর কি নাম ধরে ডাকলে তুমি আমার ওপর সন্তুষ্ট হবে? বলো ঠাকুর কোন ফুল দিয়ে পুজো করলে তুমি আমার সন্তুষ্ট হবে? মায়েরা, আমি গান করছি, আমার সঙ্গে আপনারা গাইবেন। কত অপূর্ব গান, প্রাণ ভরে গাইছেন। আপনারা ডাকুন, সবাই মিলে ডাকুন। কি নামে ডাকিলে দেবে গো সারা, ও গো কি ফুলে পুজিব তোমার, কি নামে ডাকিব তোমার। সবাই বলবে না? কি নামে ডাকিলে দেবে গো সারা, 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 কি ফুলে পুজিব তোমার, কি নামে ডাকিলে তোমার নামে জলে শিলা ভেসেছিল, তোমার নামে শিব শ্মশান বাসী হলো।
আবার অজ্ঞান হয়ে পড়ল। মা বিহারি আবার অজ্ঞান হয়ে পড়ল। কখন জানো? ভোরবেলায় বনের মধ্যে উপুর হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে, শুয়ে পড়েছে। মা এর পরের ঘটনা শুনলে গায়ে কাঁটা দেবে মা। অজ্ঞান হয়ে পড়ে আছে। হঠাৎ বিহারীর সমবয়সী একটি কালো রঙের ছেলে, এক হাতে দধি ভাণ্ড, এক হাতে নবনী ভাণ্ড, ক্ষীরের ভাণ্ড নিয়ে এসে বিহারীকে ডাকছে, ও ভাই ওঠো ওঠো, তোমার খিদে পেয়েছে? আমার আসতে একটু বিলম্ব হয়ে গিয়েছে। ও ভাই তোমার খিদে পেয়েছে, খাবে না? ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, আমি তোমার জন্য কত খাবার এনেছি, ওঠো। ঘুম থেকে জেগে ওঠার মতন উঠে বসে বিহারী বলে উঠল, কে ভাই তুমি? এই বনের ভেতরে আমি তোমাকে তো কখনো দেখিনি, কে তুমি? কি তোমার পরিচয়? মা বিহারী যখন এই কথা বলেছে, কালো মতন ছেলেটা বলে উঠল, আমার পরিচয় আগে নয়, আগে তোমার পরিচয় বলো, তোমার নাম বলো, তুমি কে? বলে আমার নাম বিহারী। লোকে বিহারী লাল, লোকে আমাকে বিহারী বলে ডাকে। কি বললে? তোমার নাম বিহারী? আরে আমার নামও তো বিহারী। ভালো ছেলেটা বলছে, তোমার নাম বিহারী? আরে আমার নামও তো বিহারী। বলে সে কি, তোমার নামও বিহারী? বলে হ্যাঁ, তুমি ঘরে থাকো তাই তোমার নাম ঘরে বিহারী, আর আমি বনে বনে ঘুরে বেড়াই তাই আমার নাম বন বিহারী। কিরম মজা, দুজনে কিরম বন্ধু হয়ে গেলাম। তুমিও বিহারী, আমিও বিহারী। এবার তুমি খাও আমার কাছে। ওমা ভগবান ভক্তকে খাইয়ে দিচ্ছে, ভক্ত ভগবানকে খাইয়ে দিচ্ছে। দুজনের গায়েতে ঝরে ঝরে পড়ছে কীর্ষণী। দুজনে মিলে দুজনকে জড়িয়ে ধরেছে, প্রাণ ভরে বলে উঠছে, এসব দুজনে মিলতে বলি। এইবারে আসল জায়গা, ভালো করে শুনে নেবেন মা। দুজনে মিলে রয়েছে। কালো মতন ছেলেটা ফর্সা মতন বিহারীকে বলছে, তুমি তো সব খেলে দিলে, সব করলে, আস্তে আস্তে এবারে বলো তো তুমি এখানে কি জন্য এসেছো? আমার বিহারী বলল, আমি এসেছিলাম অবশ্যই একটা কারণে, কিন্তু তুমি যখন থেকে আমাকে স্পর্শ করেছো তখন থেকে না আমার আর কিচ্ছু, কেউ অন্যমনস্ক হবেন না, ভালো করে শুনবেন। তখন থেকে আমার কেবল মনে হচ্ছে তোমাকে ছেড়ে আর আমি কোথাও যাব না। হ্যাঁ গো মা, আপনারা বলুন না, ভগবান যাকে জড়িয়ে ধরে তার আর কিছু পাওয়ার আছে? তা সে কিছু আর চাইবে? তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। তোমার বলে কি জন্য এসছো বলো না? বলে আমি একটা কারণে এসেছিলাম। বলে কি কারণ? তুমি কি পারবে? কেউ বলতে পারবে? বলে কি, বলো বলো, কি বলতে পারবো বলো? বলে হ্যাঁ গো, বৃন্দাবনে নবলক্ষ ধেনু আছে, কৃষ্ণ, ভগবান কৃষ্ণ, যার মার নাম যশোদা, কোথায় থাকে জানো? বলে হ্যাঁ জানি।
তুমি জানো? কেউ বলতে পারেনি, তুমি জানো? কার কাছে জিজ্ঞেস করছি? ওমা কার কাছে জিজ্ঞেস করছি? যে ভগবান তার কাছে জিজ্ঞেস করছে, তুমি জানো? বলে হ্যাঁ জানি। বলে কোথায়? তাহলে ভালো করে শোনো, এখান থেকে সোজা চলে যাবে, গিয়ে দেখবে একটা রাধা গোবিন্দের মন্দির আছে। ওই মন্দিরে একটা ব্রাহ্মণ আছে, সেই ব্রাহ্মণের দুটো গরু আছে। তুমি গিয়ে বলবে যে আমি গরু চড়াতে পারি, তোমার গরু আছে, তুমি রাখাল খুঁজছিলে, আমি তোমার গরু চড়াবো। ওমা বিহারি বলে উঠলো, বলে হ্যাঁ গো মিতে, আমি তো তোমাকে একবারও বলিনি যে আমি গরু চড়াই, তুমি কি করে জানলে? হ্যাঁ গো মা, ভগবান জানে না কে ঘুমোচ্ছে, কে গান শুনছে, কে ঠ্যাং ছড়িয়ে বসে আছে, কে ভগবান বাড়ির কথা চিন্তা করছে, ভগবান জানে না? অন্তর্যামী সব জানে। তাই কে বসে আছে, কে গরু চড়ায়, কে ঘোড়া চড়ায়, ভগবান জানে না? বলে আমি জানি, তুমি চড়াতে যাও, তুমি যাবো। আমি যে কোনো প্রকারে জানি, তুমি যাও না। বলে আমি যাবো, তুমি যাবে না? বলে আমি কোথায় যাবো, আমি কোথায় যাবো, আমি মনে মনে ঘুরে বেড়াই, আমি কোথায় যাবো? বলে না, তুমি না গেলে আমি যাবো। বলে দেখো আমার অনেক কাজ, তুমি যাও, তুমি যাও, আমি ঠিক তোমার সঙ্গে মন্দিরে দেখা করব। ওমা যে ভগবান জড়িয়ে ধরেছিল সেই ভগবান ছেড়ে চলে যাচ্ছে, ভগবান অন্ধকারে মিলিয়ে যাচ্ছে, আর ছেলেটা আকুল স্বরে ধরে ধরে কাঁদছে। আর কি বলছে জানো? বলছে তোমার রঙে তোমায় বিদায় দেব কেমন করে, তোমায় বিদায় দেব বিশ্বভুবন তোমার সুরে বাঁধা, বিশ্বভুবন তোমার সুরে সে সুরে মন চিত্ত আছে ভরে,
চলে গেল। ওমা অনেক দূর গিয়ে দেখলো একটা মন্দির ঘেরা পাঁচিল দিয়ে, সেখানে ভেতরে প্রবেশ করেছে। গিয়ে দেখে হ্যাঁ দুটো গরু আছে, ব্রাহ্মণ ঠাকুর আছে। তাহলে তো মিকে ঠিক বলেছে, মন্দির আছে, গরু আছে, ব্রাহ্মণ ঠাকুর আছে, সব আছে। ওমা ভেতরে প্রবেশ করেছে, আর যেই না ভেতরে প্রবেশ করেছে উঠোনে ব্রাহ্মণ ঠাকুর আরতি করছে, সবাইকে ডেকে ডেকে নিয়ে আরতি করছে, প্রাণ ভরে আরতি করছে। মন্দিরে কৃষ্ণ নাম, ওখানে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, প্রাণ ভরে আরতি করছে। বালক দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, ব্রাহ্মণ আশপাশের লোককে ডেকে আরতি করছে। আর কি বলছে জানো? জাগা মাপা গামা পানি ধাপা ধাপা গাগা।
বলো রে বলো রে শোনো রে শোনো, 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 আমার কৃষ্ণ আরতি তো হল। আস্তে আস্তে ওমা বারান্দায় নেমে এসছে, ঘরের ভিতরে আরতি বারান্দায় নেমে এসছে।